স্বামী শৌখিন স্ত্রী হয়ে শেষ পর্যন্ত ওই মল্লিক মেনশনে মেয়েটা আশ্রয় পেলো ম্যানেজার কাকা। বিষয়ে আমার লজ্জা দিও না গোজে, বিষয় রয়েছে হবে আত্মসম্মান বিসর্জন দিয়ে। থাক থাক ম্যানেজার কাকা থাক, নিজের ব্যর্থতা ঢাকতে নিদেশ রায়ের উপর দোষারোপ থাকে। আপনি আমাকে শান্ত করতে পারবেন, কিন্তু চামেলিকে শান্ত করতে পারবেন না। তার প্ল্যান প্রোগ্রাম এভাবে যে আপসেট হয়ে যাবে সে বুঝতে পারেনি। আরে বোকা বোকা, তোমার বোন চামেলি একেবারে বোকা। ম্যানেজার কাকা আরে এর চুটে তো ভেঙে পড়ার কি আছে, আমি তো আছি নাকি? কিন্তু আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি, অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গে ওই মেয়েটাকে হাসপাতালে হাজির করলো কে? মল্লিক মেনশনের ওল্ড সার্ভেন্ট গিরিজা। গিরিজা হ্যাঁ, গিরিজার নামটা শুনে বিস্ময়ে অভিভূত হওয়ার কোনো কারণ নেই, কারণ কারণ সে হুকুমের দাস মাত্র। আর মিসেস রয়? Yes, মিসেস রয়, উনি সাপ এবং ব্যাঙ উভয়ের গালে চুমু খান। এক কথায় চোরকে বলেন চুরি করো, আর গৃহস্থকে বলেন সাবধান হও। আহ, হাসবেন না। আমার কথায় গুরুত্ব না দেন আপত্তি নেই, কিন্তু আমাকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে বিব্রত করে তুলবেন না। আমাকে আমাকে অনেক অপমান করেছেন ম্যানেজার কাকু, শুধু এই আপনার আর ওই মাসিমার কথার উপর নির্ভর করে। আমি মনে মনে অনেক দূরে গিয়েছিলাম, কিন্তু কিন্তু ওই মাসিমাই যখন বাদ সাধলেন তখন তখন আমি নেব চরম প্রতিশোধ। প্রতিশোধ? ইয়েস ইয়েস ম্যানেজার কাকা, প্রতিশোধ। প্রতিশোধের স্পৃহা যখন চামেলির মনে একবার জেগে উঠেছে তখন সাকসেস হবে। আরে হবে হবে, নিশ্চয়ই হবে। তবে তার আগে তোমরা দুই ভাই বোন চুপি 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 আমার দিকে এগিয়ে এসো এবং কান পেতে শোনো আমার গুরুত্বপূর্ণ প্ল্যান। চক্রান্ত, ঘোর চক্রান্ত চলছে ওই স্বার্থান্বেষী মুখোশধারী সাধুজনদের মধ্যে। তাহলে তো প্রাথমিক চিকিৎসায় রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তার তো নিস্তার নেই। না 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 না, ওরা তো জানে না তার নিজের মা অবজ্ঞায় অবহেলায় তাকে দূরে সরিয়ে রাখলেও তার কুড়িয়ে পাওয়া মা তার পরম যত্নে মঙ্গল কামনায় অতন্দ প্রহরীর মতো তার দিকে তাকিয়ে আছে। তাহলে বিদায় বেলা আমার দায়িত্ব মা শেষ, মা চামেলি। হ্যাঁ, ম্যানেজার কাকু, আপনার শেষ আর এই আমার শুরু। তাহলে বিলম্বে আর কাজ কি? এখন থেকে শুরু হোক ভাঙা গড়ার খেলা। শুরু হয়ে গেল ওই চক্রান্তকারীদের চক্রান্তে শুরু হয়ে গেল ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাঙা গড়ার খেলা। তাহলে উপায় কি? ও না 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 না, আমার অজ্ঞাত উপস্থিতি ওদের সকালের নাগালের বাইরে, তাই আমি গিয়ে হ্যাঁ, আমি গিয়ে ওই দক্ষিণী মাকে এক্ষুনি সাবধান করে দিয়ে আসি। সাবধান করে আমি কিন্তু আমি এখানে আসতে চাইনি গো। আমি গিয়েছিলাম ওই হাসপাতালে। হ্যাঁ গো, হাসপাতালে। এই সেখানে গিয়ে শুনলাম না তোমার ছেলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে গো, আর সঙ্গে করে নিয়ে এসেছে বধূ বেশে সেজে ওই বস্তির মেয়ে বুঝলি। ওদের যুগল মূর্তি দেখার লোভ সামলাতে না পেরে আমি চলে এসেছিলাম গো, কিন্তু আমার তো সে মনোবাঞ্ছা পূর্ণ হলো না, সে সৌভাগ্য হলো না, তাই আমি চলে যাচ্ছি। শুনুন, যাবেন না। সময় নেই সময় নেই। কি করে সময় থাকবে? এই বড় বাড়িতে আছো, অথচ বড় ঘড়ির বড় কাঁটাটার দিকে একবারও নজর দাও না। আকাশ মেঘাচ্ছন্ন, তাই বুঝতে পারছো না সূর্যের অস্ত যাওয়ার সময় হয়ে গেছে।
সাবধান সাবধান খুব সাবধান, না চাইতে সুন্দর দুটো কপত কপতির মা হয়েছো, তাহলে তাহলে মাতৃস্নেহের পালক দিয়ে তাকে আগলে রাখো গো, আগলে রাখো। বলা যায় না বিপদের বিস্ফোরণ কে ঘটে। সাবধান, খুব সাবধান গো, খুব সাবধান, সাবধান। শুনুন, সাবধান, আমি তো সাবধানেই আছি, কিন্তু আমি যে বাড়িতে এসেছি, এই বাড়িতে নিয়ে আসলো আমার যে পরিচয় ছি, কিন্তু এই ঝিয়ের কথা কি কেউ কি শুনবে? তাতে কি তোমার কোনো সন্দেহ আছে? রানী, আকাশ তোমায় রক্ষা করে, মা বলে ডাকতে কখনো ভোলে না, তাই বলে সত্যি সত্যি তুমি যে আকাশের মা নও, আশা করি এই কথাটা তুমি মনে রাখবে। মনে রাখবা কি বলছেন বৌরানী? আমি যে সব সময় তা কথা সে কথা মনে রাখি। জীবু, বৌরানী, এই জন্যই বুঝি তুমি এই বাড়ি ছেড়ে যেতে চাও না। তবে একটা কথা কান খুলে শুনে রাখো, আকাশ না চাইলেও আমি চাই তুমি এই মল্লিক ম্যানশন ছেড়ে চলে যাও। হ্যাঁ, রাখতে তোমায় আমার কোনো আপত্তি ছিল না, যদি না আকাশের সঙ্গে তোমার সম্পর্কটা এতখানি গাঢ় হতো, যদি না আকাশ সকলের সামনে তোমায় মা বলে ডাকতো। বলবো বলবো বৌরানী, আমি বলবো আকাশকে বুঝিয়ে যেন সে আমাকে মা বলে না ডাকে। কিন্তু আকাশ যদি তোমার কথা না রাখে? রাখবে, নিশ্চয়ই রাখবে। বৌরানী, আপনার খোকা যদি আমাকে সত্যি সত্যি মাতৃজ্ঞানে সম্মান করে থাকে, আর আমি যদি তাকে সত্যি সন্তানের স্নেহে ভালোবেসে থাকি, এতটুকু যদি সে আমার কাছে পূর্ণতা পেয়ে থাকে, তাই আমি বলছি আকাশের কাছে আমি কিছু চাইলে সে কখনো না করবে না। আমার খোকা কোনোদিন অন্যায় করতে পারে না, সে কিছুতেই না, কিছুতেই না। দুফোঁটা কুম্ভীর অস্ত্র ত্যাগ করে শয়তানি ঝিটা আমায় মুখে সান্ত্বনা দিলেও এই মন মন আমার কিছুতেই শান্ত হতে চাইছে না। কি করব, কোন পথে যাব, কেমন করে আকাশকে আমি বলবো, ওরে আকাশ, ওই বাড়ির ঝিকে যে সম্মানটুকু দে, সেটুকু সম্মান আমার চাই না রে। শুধু একটিবার, শুধু একটিবার আমায় মা বলে দে। মা, মাগো, তুমি কোথায় আছো মা? ওই আকাশ আসছে, জীবকে দেখতে না পেয়ে এদিকে পাগলের মতো মা মা করে ছুটে আসছে, অথচ আমি এই দেখো, তুমি এখানে ঘোমটাতে দাঁড়িয়ে আছো, আর আমি তোকে সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছি মা। যাসনি বাবা, যাসনি, এভাবে তুই মুখ ফিরিয়ে নিস নে, ঘৃণায় আমার থেকে মুখ ফিরিয়ে নিস নে। একটিবার আমার বুকে আয় বাবা, শুধু একবার আমায় মা বলে ডাক। না না কেন বাবা, না কেন? আমি কি তোর মা নই? গর্ভে ধারণ করলেই যে মায়েরই কর্তব্য শেষ হয়ে যায় না, এই কথাটা নিশ্চয়ই তুমি অস্বীকার করবে না। আমি মামা মানে আমি মা হওয়া তোমার সাজে না। মা নামক সন্তানদের কাছে তুমি একটা বন্ধা নারী। খোকা না, আর তুই অমন করে বলিস না। ওরে আমি যে মা সুখের ঘামে ভেলা ভাসিয়ে নিজের সন্তানকে দূরে সরিয়ে রেখে দেয়, সেই মা কি কখনো মা বলা যায় না? সেই মাকে যদি আমি মা বলে ডাকি না, তাহলে যে সমস্ত মায়েরা এখানে আছে আমাকে কিছুতেই ক্ষমা করবে না, কিছুতেই ক্ষমা করবে না। খোকা, খোকা আমি সেই মায়ের, যে মায়ের কাছে পেয়েছি আমি পূর্ণতা, যে মায়ের আঁচলে মুখ ঢাকলে আমি পেয়েছি অনাবিল আনন্দ, যে মায়ের কাছে গেলে আমি পাই এক স্বস্তির স্বর্গীয় সুখ। আমি খোকা সেই মায়ের, তাই আমি চললাম সেই মায়ের কাছে। যাসনি বাবা, সামান্য একটা ঝিকে মা বলে এই মায়ের বুকে আর তুই বাজে রাখা দিস নে। আমি যে আর সহ্য করতে পারছি না। মাসিমা, মাসিমা,
কি হয়েছে? মানে কিছু এ কি আকাশদা, আপনি তোমরা কথা বলো। আপনি কাঁদছেন? এই মাসিমা চলে গেল। মাসিমাজ কেন চলে গেল সেটা তো আমার জানার কথা নয়। এ কি, আপনিও যে চললেন? আমার সময় নেই, আমার কাজ আছে, তাই আমি চললাম। কর্মময় জগতে কাজ ছাড়া তো কেউ থাকে না আকাশদা। তার মানে কি বলতে চান আপনি? আবার আপনি? আমি কিন্তু আপনার থেকে অনেকটা ছোট, সেহেতু আপনি আজ্ঞে না করলেই আমি প্লিজ হব। বেশ, আমি চেষ্টা করব। যাকে যাক, বিয়ে করলেন, বউ কেমন হয়েছে? না মানে অ্যাডজাস্ট হয়েছে তো? না হবার কথা নয়, ও তো আমাদের বস্তিতেই থাকতো। তাছাড়া হলধর ডাক্তারের ছেলের সঙ্গে দীর্ঘদিনের মেলামেশা, তা আমরা সকলেই জানতাম। কি বলে? হলধর ডাক্তারের ছেলে মানে? পল্লব মোস্ট থার্ড ক্লাস ছেলে। যাকে যাক, অতীতের সম্পর্ক যাতে বর্তমান অবধি না গড়ায়, তার জন্য কিন্তু বিজলি দেবীকে একটু সাবধান করে দেওয়া দরকার। চামেলি দেবী, আপনি আপনি এখানে চলে যান। নাহলে আপনি, আমি কিন্তু আপনাকে সম্মান দিতে আপনি আপনি অযথাই আমার উপর রাগ করছেন। আসলে আপনি আমাকে লাইক না করলেও আমি তো আপনাকে লাইক করি, তাই তাই ব্যাপারটা একটু আগে থেকে জানিয়ে দিচ্ছিলাম। আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান, এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যান। তা না হলে আপনাকে আমি গলা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে বাধ্য। অফকোর্স, আপনি যে এত অল্পতেই ভেঙে পড়বেন তা আমার জানা ছিল না। বাই দ্য ওয়ে, ব্যাপারটা ফোরকাস্ট করে যদি কোনো ভুল করে থাকি, তাহলে আপনি আমাকে ক্ষমা করবেন, কেমন? টাটা। না 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 না, এই চামেলির মুখ থেকে এই বিজলি সম্পর্কে এসব আমি কী সব শুনলাম? না 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 না, আমার ভালোবাসার স্বপ্ন সাধনার প্রতীক সে কখনো কলঙ্কিত হতে পারে না। যার মনের গহনে ফুটেছিল একটা সুন্দর ফুল, সেই ফুলে কখনো অন্য কোনো ভ্রমণ করতে পারে না, অন্য কোনো ভ্রমণ বসতে পারে না। করি না, বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে আমার এই বিজলি কলঙ্কিনী। আমি আজও অনেক প্রাণে বিশ্বাস করি যে মেয়েটার চোখে দেখেছিলাম স্বচ্ছতার প্রতিচ্ছবি, যার মুখে দেখেছিলাম এক ভালোবাসার অনন্য সুন্দর এক মুখ, সেই মুখে কখনো কলঙ্ক থাকতে পারে না। সে চির সুন্দর, চির শাশ্বত, চির অমর। গিরিধারী তুমি কত রঙ জানো, গিরিধারী তুমি কত রঙ জানো, ত্রিভঙ্গ মুরারি ওহে ব্রজ নারী, ত্রিভঙ্গ মুরারি ওহে গোকুল নারী, অন্তরে অনন্ত বানো হানো, অন্তরে অনন্ত বানো হানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো, গিরিধারী তুমি কত রঙ্গ জানো, গিরিধারী তুমি কত রঙ জানো। সন্ধ্যাবেলায় তুলসী তলায় সন্ধ্যা দিচ্ছ বুঝি বৌমা? আপনি কি? আমাকে তুমি চিনবে না বৌমা। সম্পত্তি এসেছো, তার উপর তোমার উপর দিয়ে অনেক ঝুট ঝামেলার মধ্যে তোমার দিন কাটাতে হলো। আমি হলাম ম্যানেজার কাকা। কাকা বাবু, থাক বৌমা থাক, প্রণামের কোনো প্রয়োজন নেই। জুতো ভীষণ ময়লা আছে আর কি। আমি বলছিলাম কি, গিরিজাকে দেখছি না কেন? গিরিরা একটু বাইরে গেছে।
মা একটু বাইরে পাঠিয়েছে, তাই একটু বাইরে গেছে, আসতে একটু দেরি হবে। আচ্ছা, তা তোমার ওই শাশুড়ি মাতা? মা একটু ঘরে জবান্নিক করছে, আপনি একটু বসুন, আমি এক্ষুনি মাকে পাঠিয়ে দিচ্ছি। না না বৌমা, না, এত ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। আমি ভাবছিলাম কি, আকাশ বাবাজি কোথাও বেরিয়েছে নাকি? হ্যাঁ, আসলে এক্ষুনি কুন্তি মাসি এসে বলে গেল যে আকাশ নাকি একটু বাইরে গেছে, ওর আসতে একটু সন্ধে হয়ে যাবে। কিন্তু এই কুন্তি মাসিটা কে বৌমা? নিশ্চয়ই এবাড়ির নতুন কোনো কাজের মাসি। হ্যাঁ কাকা বাবু, আমাদের বাড়িতে কাজই করে। আপনার ছেলে তাকে মা বলে ডাকে। হ্যাঁ, আপনার ছেলেই তো এই বাড়িতে আশ্রয় দিয়েছে। হ্যাঁ, তা তো দিয়েছে বৌমা, কিন্তু আকাশ বাবাজির শরীরের যা কন্ডিশন, তাতে করে ওই মেয়ে বান্ধবীদের নিয়ে এভাবে অনিয়ম করাটা কি ঠিক হচ্ছে? মেয়ে বান্ধবী? এসব আপনি কি বলছেন কাকা বাবু? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি কিছু জানো না? না কাকা বাবু। আরে, এটা তো আকাশের তোমার আগেই বলা উচিত ছিল। সবই যখন তুমি পরে জানতে পারবে, তাহলে আগে থেকে জানাতে দোষটা কোথায়? এসব কি বলছেন কাকা বাবু? আমার তো মাথায় কিচ্ছু ঢুকছে না কাকা বাবু। কার কথা বলছেন? আরে বাবা, চামেলি চামেলি। চামেলি? হ্যাঁ, হ্যাঁ। চামেলিটা কে কাকা বাবু? ওই চামেলি হচ্ছে গজেন ঘোষালের বউ। আচ্ছা। ওর সঙ্গেই তো আকাশের বিয়ে হওয়ার কথা ছিল। মাঝে থেকে তুমি এসে ঢুকে পড়লে, তাই আর কি। মানে দিনের চামেলি আর রাতে তুমি। কাকা বাবু, আপনি চুপ করুন, দয়া করে একটু চুপ করুন। আপনি এখন এখান থেকে আসুন কাকা বাবু। তুমি কি আমার কথায় খুব ব্যথা অনুভব করলে? না কাকা বাবু, আপনি দয়া করে এখন আসুন। আমার শরীরটা ভালো লাগছে না কাকা বাবু, আপনি এখন এখান থেকে আসুন। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে বিশেষ কিছু প্রয়োজন হলে চলি মামা, আমি আবার পরে আসবো। ঈশ্বর, সাকসেস, গ্র্যান্ড সাকসেস। লাবণ্য বটপালের ক্যাপসুল যখন তুমি একবার খেয়েছ, সে ক্যাপসুল কোনোদিন বেইমানি করে না। ঈশ্বর না চাইতে তো তুমি আমাকে সব দিয়েছো ঠাকুর। আজকে কাকা বাবু কি শুনিয়ে গেল, যাকে আমি আমার এই মনের মন্দিরে দেবতা বলে প্রতিদিন ফুল দিয়ে পুজো করি। আমার সেই দেবতা নাকি না 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 আমার স্বামী এমন কাজ করতে পারে না। আমি কিন্তু ওনার কথাটা তো ফেলেও দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, চামেলি নামে মেয়েটার তো এই বাড়িতে বিশেষ আনাগোনা, সেটা তো আমি বেশ বুঝতে পারছি। ঈশ্বর, আমাকে তো তুমি পথে থেকে তুলে সব কিছু দিয়েছো। আমার স্বপ্নে দেখা সুখের ঘরটাকে আমার কাছে দিয়েছো। তাহলে আজ সব কিছু দিয়ে কেন তুমি কেড়ে নেবার কথা ভাবছো ঠাকুর? বলো না, আমি এখন কি করব? নতুন বউ গেলে গো, নতুন বউ। আরে আমাকে দেখে একেবারে সাদা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছো দেখছি। এই কি পল্লব বাবু? আরে বাবু নয়, দাদাকে কেউ কখনো বাবু বলে ডাকে বুঝি? আরে মানে হলো একটাই, তোমার সেই গজেন ঘোষাল আমাকে জোর করে পাঠিয়ে দিল আমাদের সকলের ভগ্নিপতি, অর্থাৎ তোমার স্বামী। এ কি বিজলি, তুমি কিছু ভাবছো বলে মনে হচ্ছে? না 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 কিছু ভাবছি না। বুঝি বনের পাখিকে খাঁচায় ভরে রাখলে তার মনের অবস্থা যা হয়, বর্তমানে তোমার মনের অবস্থাও তাই। তবে বুঝলে বিজলি, এ নিয়ে তুমি একদম চিন্তা করো না। অনেক পুণ্যের ফলে না তুমি এই বাড়ির পুত্রবধূ হতে পেরেছো। সে তো সবই তোমাদের দয়াই দাদা। তাই তো আজ আমি স্বপ্নে দেখা সুখের ঘরে আমি আসতে পেরেছি দাদা। বিজলি দাদা, এত কথা না বলে তুমি এসে তো আমি ঠাকুর ঘরের থালাটা নিয়ে ঘরে রাখি তোমার জন্য একটু চায়ের ব্যবস্থা। শুধু চা নয় বিজলি, শুধু চা নয় বিজলি, অনেকদিন তোমার পরে তোমাদের বাড়িতে এসেছি, নতুন বিয়ে হয়েছো, শুধু চা খাওয়ালে চলবে না। তুমি তো জানো তেলে ভাজা আমার ভীষণ প্রিয়। আগে তেলে ভাজা, তারপরে চা খেতে জমি আড্ডা দেওয়া যাবে। আরে বাবা, হবে। এতদিন পরে দাদা বোনের বাড়িতে এসেছে, আর তেলে ভাজা করবো না? গরম বেগুনি ভাজবো, আলুর চপ ভাজবো। তুমি এসো তো দাদা, পেট ভরে খাওয়াবো তোমাকে। চলো।
হলধর গাঙ্গুলি একমাত্র ছেলে ওই পল্লবের হাত ধরে হাসতে হাসতে বিশি বাড়ির মধ্যে চলে গেল। তার মানে আজ দুপুরবেলা এই পল্লব আর বিচি সম্পর্কে চামেলি আমাকে যে কথাগুলো শুনিয়েছিল, তবে কি সেই কথাগুলো আমি বিশ্বাস করতে পারছি না। আমি বিশ্বাস করতে পারছি না যে আমার এই ভালোবাসার ওই বিচলি এত বড় বিশ্বাসঘাতী। না না না, আমি ওকে কিছুতেই ক্ষমা করবো না। যে শয়তানি আমার বিশ্বাসঘাতকতা নিয়ে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমার বিশ্বাসে ছিনিমিনি খেলেছে, সেই শয়তানিকে আমি কিছুতেই ছাড়বো না। আজ থেকে আমি নতুন করে জানবো এই পৃথিবীর সমস্ত নারীরাই বিশ্বাসঘাতনী আর বিশ্বাসী। কি করছো হে, তুমি মদ খাচ্ছ কেন? না না না, আমি তোমাকে মদ খেতে দেবো না। না ছেড়ে না, আমি ছাড়বো না। ছেড়ে দাও বলছি, আমি ছাড়বো না। ছেড়ে দাও ফুলবাড়ি। বৌমার কি ওরা এভাবে কাঁদছে কেন? সেটা কি বললে তুমি? আমি ফুলবালি বলে আজ তুমি আমাকে ব্যঙ্গ করছো? না, তোমাকে আমি বিশ্বাসঘাতিনী বলে সোহাগ করছি, সোহাগ। দাদা বাবু, তুমি কি পাগল হয়ে গেলে? বৌদিমণিকে তুমি এসব কি বলছো দাদা বাবু? ঠিকই বলছি, এই বিশ্বাসঘাতিনীকে আমার একটু বিশ্বাস হয় না। আচ্ছা, তুমি সত্যি করে আমার কয়েকটা প্রশ্ন উত্তর দেবে? বলো। আচ্ছা, ওই হলধর গাঙ্গুলি ছেলের সঙ্গে তোমার কতদিনের আলাপ? তা তো বেশ অনেক দিনের। আচ্ছা, তার সঙ্গে মেলামেশা করছে কতদিন? সেটা তো আর গুনে রাখিনি। আর ওই মন দেওয়া নেওয়ার খেলাটা এইসব কথা বলতে তোমার একটু মুখে বাজছে না? আজ তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করছি, বলো আমার একটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে? বলো, কি প্রশ্ন জানতে চাও তুমি? তোমরা মা গিরিদা, তোমরা একটু বাইরে যাও তো, আমার প্রশ্নগুলো আমি জেনে নিই। যাও বলছি। আমি মায়ের সামনে তোমাদের ছোট করতে চাই না, তাই তোমাকে বলতে হবে যে ওই চামেলি কে? চামেলি কেউ নয়, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। না, মিথ্যে। আমি যদি বলি ওই চামেলি তোমার বাগদত্তা বধূ। পেট ভরে মদ খেয়ে এসেছো, সারা দিন ধরে ওই চামেলির কাছে দুপুরে ফুর্তি করে এসেছো, এটা বুঝি মিথ্যে? সব মিথ্যে। সব মিথ্যে। তাহলে সত্যি কোনটা? হ্যাঁ, আজকের পর থেকে তোমাকে আমি দেখতে চাই না যে ভাই বোনের মধুর সম্পর্কের মধ্যে কলঙ্কের কালি মিশিয়ে দেয়। সেই পুরুষের মুখ আমি দেখতে চাই না। আমি তোমাকে ঘৃণা করি। শেষ হয়েছে খোকা? বৌদিমণি মাটিতে লুকিয়ে কেন দাদা বাবু? সেটা ওই কলঙ্কিনীকে জিজ্ঞাসা করো। আমি ভুল করেছি। আমার জীবন খাতার প্রতিটি পাতায় আমি শুধু ভুলের হলপে আমি ভুল করে গেছি। দাদা বাবু, তুমি কি পাগল হয়ে গেলে? বৌদিমণিকে তুমি এসব কি বলছো দাদা বাবু? আমি ঠিকই বলছি। ওই কলঙ্কিনীকে বিশ্বাস করে আমি যে ভুল করেছি, আজ সেই ভুলের মাসুল দিতে আমি যাচ্ছি। যাকে কেন্দ্র করে আজকের এই নরকীয় ঘটনা, সেই আমার জীবনের নতুন নায়িকা ওই চামেলির কাছে। এমনি করে ছেড়ে তুমি চলে যেও না। আমাকে ভুল বুঝো না গো, পল্লবটা যেমন দাদা গো, তুমি ভুল বুঝো না। আমাকে অবিশ্বাস করে ভুল বুঝে আপনার ছেলেদের চলে গেল। ফিরিয়ে আনুন না মা। গিরিধা, তুমি মাথা নত করে কেন দাঁড়িয়ে আছো? যাও না। ছোট থেকে তুমি তো তোমার
খোকাবাবুকে মানুষ করেছো কোলে পিঠে। তোমার কথা ঠিক শুনবে। যাও না গো, যাও না, তাকে ফিরিয়ে আনো না। কেমন করে শান্ত হব মা? কেমন করে বলতে পারো মা? কেমন করে শান্ত হব? আমি তো এই পৃথিবীর কাছে কিচ্ছু চাইনি মা, কখনো কোনো কিছু চাইনি। আমি শুধু এই বাড়িতে একটু শান্তি চেয়েছিলাম, সুখ চেয়েছিলাম। আপনার ছেলেকে নিয়ে ভালোবেসে দেবতা মনে করে তাকে পুজো করে এই সংসারে থাকতে চেয়েছিলাম। আমি যে সুখের ঘরে একটা স্বপ্ন বুনেছিলাম। আমি যে ওই আছড়ে পড়া সমুদ্রের তীরের ঢেউগুলোকে একটা করে গুনতে চেয়েছিলাম। কিন্তু ও মামা, আজ আপনার ছেলে আমার এই স্বপ্নগুলোকে না ভেঙে ভেঙে চুরমার করে দিয়ে একেবারে খুন করে চলে গেছে মা। খুন করে দিলাম মা, খুন করে দিলাম। স্বপ্ন হয়েছে খুন, স্বপ্ন হয়েছে খুন, স্বপ্ন হয়েছে খুন, স্বপ্ন হয়েছে খুন। বুকের বাসরে নেই ফুলদার, বুকের বাসরে নেই ফুলদার, সেথা জলে আগুন। স্বপ্ন হয়েছে খুন, স্বপ্ন হয়েছে খুন, স্বপ্ন হয়েছে খুন। আজ আমার সব স্বপ্ন, আশা, ভালোবাসা এক নিমিষে আপনার ছেলে নিজের হাতে খুন করে দিয়ে গেল মা, খুন করে দিয়ে গেল মা। কিনেছি, পায়ের নপুর থেকে মাথার টিকলি পর্যন্ত আমি সব কিনেছি। এবার মানে সুশীলার মনটা জয় করে তাকে জীবন সঙ্গিনী করতে পারলেই আমার। কি ডাক্তার দাদু? ওরে বাবা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। কে বাবা তুমি? আমি চোখে তো বড় কম দেখি। সে জানি, কিন্তু মেয়ে ছেলে হলে আপনি একটু ভালোই দেখতে পান। কি যে বলিস! ঠিকই বলছি। এখন আপনি যে কি বলতে চান বলে এখান থেকে মানে বিদায় হন। না মানে ওই দুধ। ডাক্তার! হ্যাঁ মানে দুধ। ডাক্তার! রেগে যাচ্ছিস কেন বাবা, রেগে যাচ্ছিস কেন? কদিন ধরে আমার বাড়িতে দুধ দিচ্ছিস না তাই সারাদিন পরে সন্ধ্যাবেলায় আমার বাসার ধারে ঘুরঘুর করছো, তাই না? তোরা আজকালকার ছেলেরা এই দিনকে দিন যা হচ্ছিস, তাতে করে মাননীয় ব্যক্তিদের সম্মান নিয়ে বাঁচা, তাই দেখছি। কি হলো, কথা বলছো না যে? কি কথা বলি, ওদিকে যাচ্ছেন কোথায়? আমি বতাদিনী বিপদ মুক্ত করে দে মা। কি কথা বলবো বাবা, এই ছেলের বয়সী ছেলে হয়ে আমাকে যে কথা শোনালি তাতে আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। হ্যাঁ, সে তো হবেই। এই যে সেদিন মেয়ে ছেলে সেজে ঘোমটা দিয়ে নাটক দেখতে গেছিলে, তাই বলে তোমাকে আমরা কিছু বলেছি? কি বললি বাবা? না না মানে ওই তোর দিদি দুধ কথা। ডাক্তার! ওরে বাবা, আমি তাহলে যাই বাবা। না, এত কষ্ট করে এসেছেন, দুধ খাবেন না? না আজকে আরে খাবো না বললে কি হবে? এক গ্লাস দুধ তো তোমাকে খেয়ে যেতেই হবে। না বাবা, এত কষ্ট করে এসেছেন, যখন নিয়ে যেতে না পারলেন তখন খেয়ে তো যেতেই হবে। বসুন বসুন বসুন। ও বাবা সুশীল, তুই আজকের আমার ক্ষমা করে দে বাবা। আমি ভুলেও আর এ পথ মারাবো না। আর পাঁচজনকে ডেকে তোমার চরিত্র সংশোধনের বিচার হবে। ভুল মিথ্যে
কয়লার ময়লা কি কখনো যায় গো? যায় না, যায় না। পরিষ্কার জলে যত ধোও নাই কেন, কয়লার চেহারার কোনো পরিবর্তন হবে না। মানে আমি ক্যান্সার মিথ্যে ভুয়ো ডিগ্রিধারী চিকিৎসকের দল, তোমরাই আজকে সংসারে এই সমাজে ক্যান্সারের জান। তোমাদেরকে গুলি করে মারা উচিত। ওরে বাবা রে, ও মাস্টার মশাই, আপনি আমার বাবার মতো। না 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 না, আপনি আমার বাবার মতো। ভয় পেয়েছে, ভয়। অথচ এরা গ্রামগঞ্জ বস্তির অশিক্ষিত এলাকায় আশ্রয় নিয়ে চিকিৎসা নামে চালায় কুচিকিৎসা। সেবার নামে মা বোনদের সম্ভ্রম ইজ্জত নিয়ে খেলা করতে এরা পিছু পা হয় না। অতএব মুক্তি নেই মাস্টার মশাই, এই চরিত্রহীন ডাক্তারের আমরা বিচার চাই। বিচার? হ্যাঁ মাস্টার মশাই, যারা দিনে দুপুরে এইসব পাড়ার মেয়েদের দিকে লালসার হাত বাড়ায় না, ওই হাতটাকে শালা কেটে দিতে চাই। না, হাত কাটতেও হবে না, ভাঙতেও হবে না। এরা এদের নোংরা কালো হাত দিয়ে এই সমাজে মা বোনদের অনেক ক্ষতি করেছে। তবু তোমরা তোমাদের উদার ভরা ভয় হাত দিয়ে এদেরকে জানাবে মর্যাদার সম্মান। কি গো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো জনসেবক? যদি আত্মমর্যাদা বলে কিছু থাকে, তাহলে মা বোনদের সম্ভ্রম রক্ষা করতে সমগ্র নারী জাতির কাছে ক্ষমা চেয়ে নাও, করো জোরে ক্ষমা চেয়ে নাও, নইলে না, আমি আর মাতৃ সম্বোধনে শুধু ক্ষমা চাইবো না। আজকে আপনাদের কাছে আমি যে শিক্ষা পেলাম, তাতে আমি আর কোনোদিনই ভুলবো না। ডাক্তার দাদু, দাদু নয় রে ভাই সুশীল, দাদু নয়। আজ থেকে তোরা আমাকে কাকা বলে ডাকিস। কাকা? হ্যাঁ রে ভাই সুশীল, নিজের তো মেয়ে নেই, তাই মেয়ের মর্ম যে কি আজও বুঝতে পারিনি। আমার ছেলে, মানে আমার এই নৈতিক চরিত্রের জন্য আমার ছেলে পল্লব আমাকে বাবা বলে ডাকে না। তাই তোদের মুখ থেকে কাকা ডাক শুনে আমি বাবা ডাকের স্বাদ পেতে চাই রে। ডাক্তার কাকু, আমি বাবা ডাকে স্বাদ পেতে চাই, আমি বাবা হতে চাই রে। আমি বাবা, ডাক্তার কাকা, ডাক্তার কাকা না বাবা, না বাবা, বাবা, আমিও তো বাবা, কিন্তু আমার ছেলের মুখে আমার তো বাবা ডাক শোনা হয় না। বাবা, 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 বুকের মধ্যে জমে থাকা একটা সহস্র যন্ত্রণা হঠাৎ জেগে উঠেছে, মাথার মধ্যে সহস্র বৃশ্চিক দংশন করছে। অস্তাচলগামী সূর্যের অসহায় কর্ণ কেমন যাচ্ছে জানবার জন্য মুখটা আমার হাহাকারে বিভিন্ন হয়ে যাচ্ছে। কি হয়েছে মাতন দাদু? বিজলি দিদির জন্য তুমি এত ভেঙে পড়েছো কেন? তাছাড়া সে তো আজ রাজরানী হয়ে আছে। না হয় ভালো ছিল মাতন, আমার লাঠিটার সঙ্গে লাজ্জামাই কথা পর্যন্ত বলে না। সে কি কথা বলে না? না, কথা বলা তো দূরের কথা, ও শালা বড় লোকের ছেলে, ওটার ছায়াটুকু পর্যন্ত মারায় না। তুমি কে? পরিচয়ের কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি যা বলছি তাই এক বর্ণ মিথ্যে কথা নয়। মানছি তুমি সত্য বলছো, কিন্তু এই দুঃসংবাদ আনা তোমার উদ্দেশ্য কি? আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই মাস্টার মশাই। পরের কথা শুনে লোহের ফাঁদে পা দিয়ে ওই বিজলির একদিন আমি চরম ক্ষতি করতে চেয়েছিলাম মাস্টার মশাই। আজ আমার ভেঙে গেছে মাস্টার মশাই। ভেঙে গেছে মানে? হ্যাঁ মাস্টার মশাই, ওই ক্ষতি করতে গিয়ে বাড়ি ফিরে গিয়ে দেখি আমার স্ত্রী। তোমার স্ত্রী? বলো, চুপ করে রইলে কেন? কি হয়েছে তোমার স্ত্রী? সর্বগত মারা গেল। শান্ত হও যুবক, শান্ত হও। মোটেই ফেলো না বেদনার অশ্রু, বরং যার আত্মার শান্তি কামনায়
পরমেশ্বর ঈশ্বরের কাছে প্রার্থনা করো তিনি যেন স্বর্গবাসী হন। কিন্তু মাস্টার মশাই আমার লাঠিটার কি হবে মাস্টার মশাই? কেন দুশ্চিন্তায় নিজের মনকে দুর্বল করছো মাতন? সাময়িক দুঃখের মেঘ বিজলিকে আড়াল করে রাখলেও এই সত্যের সূর্য অচিরেই এই দুর্যোগের মেঘ কাটিয়ে দেবে। মেঘ যদি না সরে তাহলে ওই বিজলি দিদির সুখের জন্য দরকার হয় তার স্বামীর পায়ে ধরত, তবু দুঃখের নদীতে তাকে ভাসতে দেব না মাস্টার মশাই। যে বিজলি শুনে বস্তির অহংকার, যে জানতো না দুঃখ কাকে বলে, আর সে কাঁদবে আর আমরা নীরবে তা সহ্য করবো? না, তা কখনোই হবে না। হয় সে রাজরানী হয়ে থাকবে, না হলে ফিরিয়ে আনবো আমাদেরই মাঝে তাকে। না, ওই কথাটা বলে আমার মেজাজটাকে গরম করিয়ে দিও না। কোনো বাপ তার মেয়েকে বিয়ে দেয় না বাড়িতে ফিরিয়ে আনার জন্য। স্বামীর সুখেই হবে বিজলির সুখ, এটাই আমাদের প্রতিজ্ঞা। সাবাস সাবাস অসহায় প্রতিবেশী দলবিদ দল, তোমাদের এই মনোভাবকে জানাই আমি হাজারো কুর্নিশ। সমাজ সংসার সবই টুটে যায়, মিলনের সুর তাই শোনাও সবাই। শিয়রে বিপদ ঘনাইছে বড়, শঙ্কা সংশয়ের হৃদয়তে জড়। উথাল পথারে কোথা পাবে কুল, দিশার আশায় উদ্বিগ্ন আকুল। এহেন তুফানে মাভই পরাণে, হাত রাখি বন্ধু প্রতিবেশী হতে। চলো প্রতিজ্ঞা করে আমার কাজে জবাব দেওয়ার ফলটা যে কি সেটা হাড়ে হাড়ে টের পাইয়ে দেবো হিরে। ঘোষাল বাবু, কোনো ব্যাপার নয়, পুলিশের নামটা এখনো মুছে যায়নি। আশা করি সেটা তোরা ভুলে যাসনি। না না মহাজন, ভুলিনি। আর ভুলিনি বলে তো আপনার পায়ের তলে আশ্রয় নিয়ে আছি। হে হে, আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যতদিন বাঁচবো আপনার গোলাম হয়ে আছি আর চিরকাল থাকবো। আপনি শুধু পুলিশের হাত থেকে তোকে বাঁচাবো কেমন? ঠিক নাই, বহু পাপের সাক্ষী হয়ে তোরা আমার কাছে গাজাকা দিয়ে থাকলেও আমি কালুকে ক্ষমা করবো না। কালুকে তোকে সরিয়ে দিতে হবে, তোর কাছে ভীষণ ক্ষতি হবে। ঠিক তাই, বহু পাপের সাক্ষী হয়ে তোর আমার কাছে গা ঢাকা দিয়ে থাকলেও কালুকে তো আমি কিছুতেই ছাড়বো না। ওকে আমি পুলিশের হাতে তুলে দেবো। 100 ভাগ দেবেন, 1000 ভাগ দেবেন। জেলের ঘাড়ি টানতে টানতে চারটা যখন লপচন হয়ে যাবে, তখনই শালা বুঝতে পারবে বেইমানি করে ফলটা কি। কিন্তু আন্টি যে টানলে মাথাটা আসে হিরে। এটা তার মানে মানেটা অতি সোজা, মানে কালু পুলিশের হেফাজতে চলে গেলে সমস্ত গোপন কথা ফাঁস করে দেবে, আর তখনই পুলিশের হাতের হাত করাটা যথা সময় তোমার হাতেই পড়বে। না, দরকার হলে আমি মরবো, তবু পুলিশের কাছে ধরা দেবে না। কালুর বেইমানিতে যদি সত্যি সত্যি আমাকে পুলিশে ধরে, তাহলে ওই পুলিশের দরজায় পা দেওয়ার আগে শালা নিজের হাতে আমি দরজা বন্ধ করে দিই। আরে এসব কি বলছো রে? আরে গজের বাবাজি থাকতে এসব চিন্তা তোমায় করতে হবে না। পুলিশের ব্যাপারটা ওই গজের বাবাজি দেখে দেবে। কিন্তু ওই কালুকে তোকে সরিয়ে দিতে হবে। দেব কালুকে নয় হিরে, দরকার হলে তোকে আরো অনেক নিচে নামতে হবে। নামবো। আমাদের হুকুম। আমার মায়ের হুকুম, মায়ের নামে শপথ নিয়ে বলছি বাবু, আমার সঙ্গে বেইমানি করলে আজ আমি আপনাদের কেনা গোলাম হয়ে থাকলেও এই কাল আপনাদের দেওয়ার এই পিস্তলের গুলি থেকে একটা গুলি আপনাদের দিকে ছুড়ে দিতে এই হিরে পিছিয়ে আসবে না। কথাটা আগাম জানিয়ে দিয়ে গেলাম। বাবা গজির, এটা তোমার কোন হাত বাবা? আপাতত ডান হাত ম্যানেজার কাকা। আর আপাতত বলছো কেন? এটাকেই তোমার ডান হাত হিসেবে কাজ চালিয়ে দিতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়,
প্রথমে কাঁটা দিয়ে কাঁটা তুলে নিজের পথটাকে পরিষ্কার রাখতে হবে। কারণ আমি চাই বিজলিকে সরিয়ে দিতে, আর তুমি চাও চামেলির সুখের জন্য আপনাকে যথাযথ সাহায্য করতে। আর আকাশ চায় চামেলির সুখ ভেলায় ভেসে আপাতত বিজলিকে ভুলে থাকতে। থাকবে থাকবে ওই চামেলি মায়ের সুনিপুণ কলা কৌশলের মাধ্যমে আকাশকে ভেঙে পড়তেই হবে। আর সেই জন্যে আকাশ চামেলিকে বলছে, জীবনের জ্যামিতিটা মেলাতে গিয়ে পৃথিবীর বুকে আমি শূন্য পেলাম। হাজার তারা স্বপ্ন নিয়ে হারিয়ে গেলাম, আমি হারিয়ে গেলাম। না না আকাশদা, আমি তোমাকে হারিয়ে যেতে দেব না। না চামেলি না, তোমার কথার প্রমাণ পেয়ে আজকে আমি জানতে পেরেছি ওই ওই বিজলি কত বড় চরিত্রহীনা। আচ্ছা আকাশদা, তুমি আমাকে আরো নিবিড় করে কাছে পেতে চাও নাও, কিন্তু কিন্তু একটু সাবধানে। কেন সাবধানে কেন? কেউ হয়তো এসে পড়তে পারে। আকাশের বক্ষ থেকে তোমাকে এই মুহূর্তে আর কেউ ছিনিয়ে নেবে না। কেউ না নিক, তোমার বিয়ে করা স্ত্রী ওই বিজলি। কেন বারবার ওই বিশ্বাসঘাতের নামটা এইখানে উচ্চারণ করে আমার হৃদয়কে এমন করে অশান্ত করে তুলছো? আমি আমি তো পারছি না। আমি তাকে ভুলতে চাই। আমি তাকে বলতে চাই বলে এই দেখো আমি সঙ্গে করে মদ নিয়ে এসেছি। এই মদের নেশায় বিভোর হয়ে আমি তাকে ভুলে থাকতে চাই। আমি তাকে একটু বসো, চলে যেও না, আরে যেও না, চলে চলে যেও না। চলে গেলে এই মধুরাত ফিরে পাবে না। না, না। একটু বসো, চলে যেও না, যেও না, চলে চলে যেও না। চলে গেলে এ মধুরাত ফিরে পাবে না। না, না, না। চলে যেও না, চলে গেলে মধুরা ফিরে পাবে না। না, না, না। একটু বসো, চলে যেও না, যেও না, চলে চলে যেও না। চলে গেলে এ মধুরা ফিরে পাবে না। না, না। ফ্যান্টাস্টিক। তুমি এখানে কি ব্যাপার? হ্যাঁ, ওপরের ঘর থেকে নিচে এসে দেখতে এলাম যে তোমরা ঠিক কেমন ভাবে বিলাল্লাপনাটা করছো। আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আমিও কোনো প্রশ্নের উত্তর আজ দিতে আসিনি। আমি শুধু একটা কথা তোমাকে বলতে এসেছি যে আমি নয় চরিত্রহীনা, আমি নয় নোংরা কলঙ্কিনী, আমার নয় আমার ভাইয়ের সাথে কোনো সম্পর্ক আছে। কিন্তু আজ তুমি যেটা করছো চামেলির সাথে, এটা কোন সাধুতার পরিচয়? হ্যাঁ,
তোমার কোন দিকটা আসল আর কোন দিকটা নকল তা তো আজ আমি কিছুই বুঝতে পারছি না। বললে তুমি আসল আর নকল, হ্যাঁ? আমার আসল আর নকল এখন ওই চামেলির যৌবন খাঁচায় বন্দি। তাই নতুন কোনো খাঁচাতে আমি আর ঢুকতে চাই না। কেমন? আমি এখন ওই চামেলিকে নিয়ে আমার বাগানে বাড়িতে যাচ্ছি। কেমন? টাটা। চামেলি, চলে এসো আমার ওই বাগান বাড়িতে। কেমন? আচ্ছা বৌদি, আসি, ভালো থেকো, টাটা। ঈশ্বর, ঈশ্বর, আজ তুমি আমার স্বামীর মুখ থেকে কি শোনালে ঈশ্বর। আমি আমি তো কখনো এমনটি চাইনি ঠাকুর, কোনোদিনও চাইনি এমন। কেন আজ তুমি আমাকে এমন দিন দেখালে ঠাকুর? আমি তো একটা সংসার করতে চেয়েছিলাম, আর তো কিচ্ছু চাইনি। কেন? আমি আমি তো কোনোদিন স্বপ্নে ভাবতেই পারিনি যে আমার স্বামী এমন কথাগুলো বলবে। আকাশ তোমার উপর অবিচার করলো। মা বলো না, এখন আমি কি তুমি করবো? আমার বুক জোড়া হয়ে থাকবে বৌমা। মা, আকাশ আমায় মা বলে না ডাকলেও তুমি তো আমায় মা বলে ডাকো। কান্নার হাত ধরে তোমার মুখে মা ডাক শুনে আমার বুকের সব জ্বালা জুড়িয়ে যায়। আমি চিরকালে তোমার মা হয়ে থাকতে চাই। আমি চিরকাল তোমার মা হয়ে থাকতে চাই। কান্নার হা করে মায়ের আঁচলের মধ্যে মুখ লুকিয়ে রেখো না। শুধু একটা কথা মনে রেখো, বিশ্বাসের গলায় অবিশ্বাসের চুরি চালিয়ে যে সৌরিনী নারী তোমার থেকে তোমার স্বামীকে দূরে সরিয়ে নিয়েছে, ভালোবাসার বাইরে সিঞ্চন করে তোমাকে তাকে কাছে পেতে হবে। চামেলি, তোমাকে তাকে কাছে পেতে হবে। দাদা, কেমন করে তাকে ফিরিয়ে নিয়ে আসবো দাদা? যেমন করে আকাশের জীবনের মোড়টাকে তুমি ঘুরিয়ে দিয়েছিলে, ঠিক তেমনি করে বিপদগামী আকাশকে তোমায় ফিরিয়ে আনতে হবে। মা, আমি আছি তোমার পিছনে। আমি কি পারবো মা? আমি কি পারবো? ও মা, আমাদের তাহলে কি করতে হবে মা? বলো না মা, চুপ করে আছো কেন? বলো না, আমরা কি করবো? কেমন? অভিনেত্রী বলে যে আকাশ তোমায় ব্যঙ্গ করেছে, দুশ্চরিত্রা বলে যে তোমায় করেছে অবিশ্বাসিনী, তার মনে বিশ্বাস ফিরিয়ে আনতে এই পল্লবের সঙ্গে তোমাকে করতে হবে এক সত্যিকারের নতুন অভিনয়। বলো না বৌমা, তুমি পারবে না? ও বৌমা, বলো না তুমি পারবে? হ্যাঁ মা, হ্যাঁ পারবো মা, পারবো। আজ থেকে আমাকে পারতেই হবে। আজ থেকে আমি আর আমার এই দাদা মিলে, দুজনে মিলে করব এক খেলা, অভিনয় করবো মা, অভিনয়। আপনি আমাদের দুজনকে আশীর্বাদ করুন। আমরা দুজনে যেন অভিনয় করে ওই চামেলির কাছ থেকে আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারি। তাই আজ থেকে আমি আর এই পল্লবটা মিলে খেলবো এক নতুন খেলা। না 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 না, এরা জানে না যে আঘাতে কঠিন পাথরও এক সময় ফেটে চৌচির হয়ে যায়। অথচ এই সাধারণ জ্ঞানটুকু এদের নেই। কিন্তু এত দেরি হয়ে যাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছি না। অথচ মেয়েটার সঙ্গে তো আমার দেখা করতেই হবে। কাদের যেন পদ শব্দ শোনা যাচ্ছে। ওই তো কারা যেন ছায়া মূর্তির মতো একটু করে এগিয়ে আসছে। না, ওদের মনোভাব বুঝতে, ওদের গতিবিধি লক্ষ্য করতে আমি তুমি আমার একান্ত বিশ্বাস ভাজন। আমার একটা সামান্য ফোন কল পেয়ে তুমি যে আসবে তো আমি জানতাম। से हम ही जानी मिर्जा साहब,
আমাকে छोड़े আপনি कोई काम করতে পারবেন না। তা বলিয়ে বলিয়ে কিসের লেগে আমাকে কল দিয়েছো? সেটা সময় হলেই জানতে পারবে। তার আগে তোমাকে আমায় কথা দিতে হবে, এই অপারেশনটা তুমি নিজের হাতে করবে। অপারেশন? ইয়েস, বলো পারবে? বলি রুপিয়া পেলে আমি সার কাম আমি করতে পারি। তাহলে এই নাও তোমার পারিশ্রমিক। बोलिए बोलिए ये ऑपरेशन का क्या है? আচ্ছা এসো। পারবে তো? ইয়েস। अरे चिंता मत कीजिए रुपया যখন আমি বুঝিয়ে নিয়েছি ये काम हमें हासिल করবেই। তাহলে খুব সাবধানে। কিন্তু কোনো কিন্তু নাই আসি, আবার কিন্তু কিসে? কিন্তু আপনি ঝুট চিন্তা করছেন। রুপিয়া যখন আমি নিয়েছি কাম আমি করব। আমার উপর ভরসা করে আপনি आराम से নিন। कल सुबह में उठे देखবেন ও আকাশ সাহেব পছন্দ করা লড়কি আমি বিলকুল চালান করিয়ে দিয়েছি। মহাভারতের দুঃশাসনের দল, এত করেও তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হলো না। শেষে কিনা দ্রৌপদীর বস্ত্র হরণে ব্যস্ত হয়ে পড়েছ, কিন্তু পারবে না। শোনি ভগবান শ্রীকৃষ্ণ কি বলে গেছেন? কি বলেছে? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পারবে না তোমাদের অত্যাচার অমচার এসবের অবসান ঘটাতে এই যুগের কৃষ্ণ আসবে। সূর্য, আমার এই সূর্যের নাম শুনে এমন বিহ্বল চঞ্চল হয়ে উঠলে কেন? এই সত্যি করে বল কে তুই, আর কিভাবে এখানে এসেছিস? সত্যি করে বল বলছি, নইলে এই পিস্তলের গুলিতে। কি করছেন মানে কেসা আওয়াজ দেখছেন না? পাগল আদমি আছে। হাসবে না, কোন চিল্লাবি না, ভাগ যাইয়া সে। ঠিক আছে কথা I shall come again. আমি আবার আসবো, আর সেদিন কিন্তু আমি আর ফিরে যাব না। কে এই পাগল? একে দেখে আমার বুকের মধ্যটা এমন মোচড় দিয়ে উঠছে কেন? ম্যানেজার সাহেব, ইয়াসে তুমি এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও। ठीक है हम चलिए। मगर एक बात, বলো। ऐसा झूठ मूठ चिंता छड़ी कोशिश करे, ऐसा फालतू चिंता भावना शेष करे, যখন आंखेर सामने ভেসে উঠবে एक नया बेहिस। এসে আছে অসার শব্দে বিভোর হয়ে ওই স্বর্গের শপথ নে আমি গড়তে চলেছি স্বর্গে। কে ওখানে দাঁড়িয়ে? কে? জি বাবু, এবারই নতুন ঝি। এখানে কি করছিস? দেখছি। কি দেখছিস? শুধু দেখছি নয়, শুনছি। কি শুনছিস? শয়তানের শয়তানি ভরা কেচ্ছা। শয়তানি! সামান্য একটা ঝি হয়ে এই লাবণ্য বটপালের মুখের ওপর এত বড় কথা বলার সাহস পাস কোত্থেকে? উত্তর দিচ্ছিস না? ছোট মুখে খুব বড় বড় কথা বলা আরম্ভ করেছিস। দাঁড়া, আজ ওই আকাশকে বলে তোকে আমি এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করে, তবে একটা কথা তুই শুধু মাথায় রাখিস, আমি লাবণ্য বটব্যাং
এই মল্লিক পেনশন আমার কথায় চলেছে, বর্তমানে আজও চলছে, আর ভবিষ্যতেও চলবে। এই কথাটা তোর ওই ছোট্ট মাথায় ভালো করে ঢুকিয়ে রাখে। মাঝে মাঝে ছোট মানুষের মুখে বড় বড় কথা শুনতে হয় বাবু। আমি এখানে হারতে আসিনি। ভাগ্যের সৌভাগ্যের চূড়ায় যখন আমাকে আকাশ এনে ফেলেছে, তখন আমি এখান থেকে কিছুতেই যাব না। কেন যাবে? ছাই গাদায় যাদের সৌভাগ্য, ভালো বিছানায় কি শুতে পারে? কি বলতে চাইছো তুমি? তোমার মতো লজ্জার মেয়ে ছেলের সঙ্গে কিছু বলার মতো ইচ্ছে থাকলেও বলতে আমি চাই না। বলো না। ঠিক আছে, বলবো না, কিন্তু ওই মেয়েটা যদি তোমার হতো, যদি তোমার সামনে তোমার মেয়েকে তিনটা দুঃখের চিতায় পড়তে হতো, তাহলে মা হয়ে তুমি মেয়ের চাপা কান্না তুমি সহ্য করতে পারবে? শোনো একটা কথা, আকাশটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাকে আমি গ্রহণ করার কথা কিছুতেই বলতে পারবো না। জীবন, গিন্নিমা, রাক্ষসী গিন্নিমা নিজের ভুল বুঝতে পেরেছে, তাই দাদাবাবুকে আপন করে কাছে পেতে টেনে নিতে চাইছে। কিন্তু ওই ম্যানেজার বাবুর যে আমদানি করা মেয়েটা ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে ওই নরকে। কিন্তু না, চাকর গিরিজা বেঁচে থাকতে তা কোনোদিন সহ্য করবে না। কিছুতেই